রেডি তো? আসছি পাঁচের দাগের। আগে আগে একজন একজন হবে, আগে সপ্তর পালা। পাঁচের ক, তারপরে রাজু, তারপরে প্রিয়ান। ঠিক আছে, প্রথমে আসছি। ওই কাহিনীটা শুনি, এটা প্রতিটা অঙ্ক কি বললাম কাহিনী মতো করবি। যে কোনো বাগানে কতগুলি পেয়ারা গাছ আছে। ধরে রাখ আমাদের নিরামিষ বাগানে গেলি, যে অনেকগুলো পেয়ারা গাছ আছে। বলছে পেয়ারা বাগান থেকে, মানে পেয়ারা গাছ থেকে গড়ে 15টি করে পেয়ারা পেরেছি। মোট 180টি পেয়ারা পেরেছি আমি। তাহলে কটা বুঝে, গড়ে মানে গড় দেওয়া আছে কত, গড় দেওয়া আছে 15টি করে, মানে গড়ে আমি পেয়ারা পেরেছি। কথা বুঝলি ব্যাপারটা, না বুঝলি না? আর আর হচ্ছে মোট 180টি পেয়ারা পেরেছি, আর মোট পেয়ারা পেরেছি কটা, 180টা। তাহলে তুই বল একটা কথা, আমাকে বার করতে হবে যে কতগুলো পেয়ারা গাছ আমার কাছে আছে। এটাকে ভাগ করতে হবে। সংখ্যা বার করতে হবে। তাহলে ভাগ করতে হবে, তো ভাগ করলে কি রাখবো উপরে? উপরে উপরে হচ্ছে 180। 180 মানে মোটটাকে উপরে রাখবো, আর গড়টাকে তলায় রাখবো। তাহলে এতটি গাছ আছে। এ কিন্তু আমি এরকম করছি, তুই লিখে লিখে করবি, ঠিক আছে? তুই কি লিখবি, যে প্রতিটি গাছের গড়ে 15টি করে মানে পেয়ারা পেয়েছি, মোট পেয়ারা পেয়েছি। না, এটা সব তো বলে দিয়েছে, এবার কাটাকুটি করছি। 15 সাথে 12 কাটাকুটি করলে, না 12, 12টি, 12 15 180। আমি তো কাটাকুটিটা আমি একদিন দেখাবো ভালো করে, নাহলে এখন তোরা বুঝতে পারবি না। নাহলে হ্যাঁ, এবার এবার রাজ বল। বলছি একজন কোনো একটি 216 পৃষ্ঠার গল্পের বই দিনে 36টি করে পড়েছে। ভালো করে বোঝ, একটা বই আছে, বইয়ে মোট কটা মানে পৃষ্ঠা আছে, মোট পৃষ্ঠা আছে 216টা, 216টি পৃষ্ঠা আছে। বলছি যে তুই দিনে গড়ে, মানে গড়ে মানে প্রতিদিনে 36টি করে পেজ পড়েছিস। গড় দেওয়া আছে, গড় দেওয়া আছে 36টি করে পেজ পড়েছিস, পাতা পড়েছিস। বলছি লোকটি মোট কত দিনে বইটি পড়েছিল। কি করতে হবে, কত দিনে চেয়েছে, ভাগ কত দিনে। তাহলে কত দিনে ভাগ করতে হবে, তাহলে কি দিয়ে ভাগ করবো, কোনটা উপরে রাখবো? 206। 216, 216 আছে ওটা, 206 না, 15 লিখে দিয়েছে তো। সরি 216, 36 কাটাকুটি করলে 6 হবে, 6 দিনে। তাহলে 6 দিনে আমি বইটা শেষ করতে পারবো। কথা, গল্পটা বুঝতে পারলি না, বুঝতে পারলি না? হ্যাঁ। এবার গ নম্বর আসছি, গ নম্বর পিয়ান বলবি। যে একটি ক্রিকেট খেলা, আচ্ছা তোর বেলাতে ক্রিকেট পড়ে, ওকে দে মাইকটা। বলছি একটি ক্রিকেট খেলায় খেলোয়াড়রা করে, এইটা ভালো করে আমি বারবার করে বলছি, একটা অঙ্ক ভালো করে বোঝার চেষ্টা কর তোরা, একটা অঙ্ক বুঝ, দেখবি সব অঙ্ক বুঝতে পারবি। বলছি একটা ক্রিকেট খেলা হচ্ছে, বলতো ক্রিকেট খেলায় মানে, মানে টিমে কটা করে প্লেয়ার থাকে? 11। 11টা প্লেয়ার থাকে, এখানে কিন্তু বলে দেয়নি। একটি ক্রিকেট খেলায় খেলোয়াড়রা গড়ে প্রত্যেককে 20 রান করেছে। প্রত্যেককে গড়ে 20 রান মানে কি বলতো, এক একটা প্লেয়ার করেছে 20 রান করে, এটা ধরে নিতে হবে। গড় মানেই এক একটা লোকের। তার মানে কি হয়েছে, দেওয়া আছে 20 করে মানে 11টা, তাই লোক কটা আছে, লোক দেওয়া আছে 11 জন। হ্যাঁ। আর গড় দেওয়া আছে 20 রান করে করেছে। বলছি তারা মোট কত রান করেছে, তারা মোটটা চেয়েছে, মোট কত রান করেছে। তাহলে কি গুণ করতে করতে হবে। কার সাথে গুণ করব, গড়ের সাথে গুণ করব। এটার সঙ্গে হ্যাঁ, এটার সাথে এটা, সাবাস এত এটাকে উপরে রাখতে হবে, আর না এটাকে উপরে কেন গুণ, ওইটা কেন করে দেখছি, এইটা দেখছি আমরা। এইটা গ, গুণই করতে হবে, মোট রান করলে 222, 222 কেন, 220। হ্যাঁ 200, এত 20 রান। এবার হচ্ছে ঘ নম্বর আসছি, ঘ নম্বর, হ্যাঁ তুই বলবি। তাকাই দিকে, ঘ নম্বর কি বলছে, বলছি একটি ছাত্র কয়েকটি বিষয়ে পরীক্ষা দিয়েছে, ভালো করে বলছি, একটি ছাত্র কয়েকটি বিষয় বলে দেয়নি কটা বিষয়, কয়েকটি বিষয়ে পরীক্ষা দিয়ে প্রতি বিষয়ে মানে কি 64 নম্বর পেয়েছি। প্রতি বিষয় মানে যে প্রতিটা বিষয়ে 64 নম্বর পেয়েছি। গড় দেওয়া আছে কত, এটা ভাগ করতে হবে, এটা লিখতে হবে। 64। আর মোট দেওয়া আছে, মোট নম্বর পেয়েছে কত, 320। তাহলে বলো সে মোট কতগুলি বিষয়ে পরীক্ষা দিয়েছে, বিষয়গুলো চেয়েছে কটা বিষয়, কটি বিষয় বার করতে হলে কি করতে হবে, সব তো গুণ। গুণ করতে হবে, কারণ মোট তো দেওয়া তো আছে। হ্যাঁ, তাহলে ভাগ ভাগ ভাগ। ভাগ করতে হবে না, তাহলে ভাগ করতে হবে কত, 320 উপরে থাকবে, আর গড় থাকবে তলায়। আর 64 থাকবে নিচে। তাহলে কাটাকুটি কর, 32 কাটলে 32 10 2 5, তাহলে 5টি বিষয়। এবার আমি একটা জিনিস আমি ভালো করে বোঝাচ্ছি, তিনজনে ধ্যান দেন, ঠিক আছে? তাকাই দিকে, ভালো করে বোঝা একটা জিনিস। এই গড়, প্রতিটা গড় মানে কি ভালো করে বোঝ। একটি ছাত্র কয়েকটি বিষয়ে পরীক্ষা দিয়ে প্রতি বিষয়ে গড়ে পেয়েছে 64। এর এর মানে কি, প্রতি বিষয়ে গড়ে 64 নম্বর পেয়েছে, এটা মানে কি? আমি একটা, এদিকে তাকা রাজু, ভালো করে তাকাই, ধ্যান দে। ধরে রাখ আমি আর একবার একটা স্টোরি বুঝাচ্ছি। ধরে রাখ একটা তোরা কোল্ড ড্রিঙ্কস কিনবি, ভালো করে বোঝ, একটা কোল্ড ড্রিঙ্কস কিনবি, যার দাম 45 টাকা, তোরা তিনজনে মিলে কিনবি, ভালো করে বুঝ। যার দাম ক টাকা, 45। 45 টাকা। ধরে রাখ সপ্তাহ দিল 20 টাকা, সপ্তাহ দিল ধরে রাখ, ভালো করে বুঝবি, সপ্তাহ দিল 20 টাকা।
রাজ দিল ধরে রাখ 15 টাকা, আর ধরে রাখ প্রিয়ান দিল ধরে রাখ 10 টাকা। তাহলে কি উঠলো তাহলে টাকাটা? দেখতো 45 টাকা উঠে গেছে। বাংলা ইংরেজি একসাথে হয়ে গেছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? 45 টাকা উঠে গেছে। ভালো করে এইদিকে তাকা, কি করছিস তুই ওটা? এই টাকা পদের উঠে গেছে। হ্যাঁ তাহলে তুই বল, আমি যদি বলি যে গড়ে ক টাকা দিয়েছে, গড়ে যদি বার করতে হয় তাহলে মোট ক টাকা উঠেছে তোর চাঁদা? 45 টাকা মোট টাকা উঠেছে। আর কজনা লোক আছে মোট? 3 জনা। সব তো রাজ পিয়ান, তা 3 15 15। তাহলে আমি এবারে আসছি, এবার এই ডাটাগুলোর মধ্যে কি জিনিসটা ভালো করে বুঝ। থাক, ওটা চলবে, ওটা তাকা, ভালো করে তাকা আমার দিকে, এই তাকা, খাতার দিকে তাকা, ভালো করে তাকা। একটা ডাটা হচ্ছে এইটা, যে 3 জনের টাকা ক টাকা করে দিয়েছিস, বুঝলি ব্যাপারে না? বুঝলি না? ক টাকা করে দিয়েছিস, এত টাকা দিয়েছিস। এই জন্য ভালো লাগে, জানিস তো, এই জন্য ভালো লাগে না। 3 জন আছে মোট, কত টাকা আছে? সপ্ত দিয়েছে 20 টাকা, রাজ দিয়েছে 15 টাকা, পিয়ান দিয়েছে 10 টাকা। ক টাকা উঠেছে মোট? 45 টাকা উঠেছে। যদি গড়, এবারে আয় গড়, এবার আমি ভালো করে বুঝি, শোন। ধর রাখ এইটা দেওয়া নেই কো, এটা কোশ্চেনে দেওয়া নেই কো। বলি যে একটা এরকম গল্পটা আছে, কাহিনীটা, একটা কোল্ড ড্রিঙ্কস কিনতে গিয়ে তিন বন্ধু কোল্ড ড্রিঙ্কস কিনতে গেছে। কোল্ড ড্রিঙ্কস কিনতে গিয়ে ওরা গড়ে দিয়েছে 15 টাকা করে, গড়ে প্রতিজন দিয়েছে, এই যে উত্তর হবে 3। কথাটা শোন, প্রতিজনে গড়ে দিয়েছে 15 টাকা। এটা এই মানেটা কি? মানে হচ্ছে এটা যে ওরা প্রত্যেককে 15 টাকা করে দিয়েছে। তোকে ধরে নিতে হবে, গড় মানে হচ্ছে এইটা। তাহলে কজন ছিল? 3 জন ছিল। তাহলে 15 টাকা করে যদি একজন দেয়, তাহলে 3 জন ক টাকা করে হচ্ছে, তাহলে ক টাকা হচ্ছে? 3 15 45। কিন্তু এইটা আমি জানি না ক টাকা দিয়েছে, আমি এটা জানার দরকারও নেই, কিন্তু আমি এটা বলতে চাইছি যে প্রতিজনে যদি গড়ে 15 টাকা করে দেয়, প্রতিজনে যদি গড়ে 15 টাকা করে দেয়, কজন আছে? 3 জন। তাহলে 3 15 45 টাকা হচ্ছে কিনা মোট টাকা? তার মানে কে কত টাকা দিই সেটা আমার কোনো দরকারই নেই জানার। গড় যদি দেওয়া থাকে আর জন যদি দেওয়া থাকে, আমি মোট টাকা আরামসে বার করতে পারবো। গড় যদি 15 টাকা থাকে আর জন যদি 3 টাকা, 3 জন থাকে, 3 15 45 টাকা আরামসে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই এই 45-এর মধ্যে আমি জানি না কে কত টাকা দিয়েছে। যদি দেওয়া থাকে কোশ্চেন, সে আলাদা ব্যাপার। কিন্তু এরকম যদি যখনই পাবি না কোশ্চেন, যে একটি ক্রিকেট খেলায় খেলোয়াড়রা গড়ে প্রত্যেকে মানে কি, একজন 20 রান করে করেছে, একজন গড়ে প্রত্যেককে, প্রতি বিষয়ে গড়ে মানে একটা বিষয়ে 64 পেয়েছে। এরকম যখনই থাকবে তখন ভাববি একটা ভাববি, কথা বুঝতে, যেমন কেন একজনে 15 টাকা করে দিয়েছে, কিন্তু সত্যি করে কি 15 টাকা করে দিয়েছে না। কিন্তু এটা যখনই ধরবি, এটা ধরে নিতে হবে তোকে যে 15 টাকা করে একজন, নাহলে তো 45 টাকা আসবে না। নাহলে 3 15 45 টাকা আসবে না, কারণ 3 জন আছে, 3 15 45 টাকা। কোনো কথা বুঝতে পারলে না? বুঝতে পারলি না? হ্যাঁ তাহলে এটা গেল, ঘ নম্বর গেল। এবার লাস্ট আছে, এটা আমি প্রদ্যুৎকে দেবো। প্রদ্যুৎ মাইকটা দে, প্রদ্যুৎ মাথা ঠান্ডা করে বলবি, ঠিক আছে? মাথা ঠান্ডা করে বুঝে বুঝে করবি। আছে, আমি আগে কোশ্চেনটা বুঝাই। ওই কোনো কারখানায়, এত একটা কারখানা আছে, ওই কোনো কারখানায়, তুই ওকে ওকে কেন ডিস্টার্ব করছিস? না না, ওকে বলেছে লাস্ট কোশ্চেন, বলছে কোনো কারখানায় কোন শ্রমিকের প্রতিদিনের গড় আয়, ভালো করে বোঝ। একটা কারখানাতে তো একজনা কাজ করে না, অনেকজনা কাজ করে। কিন্তু প্রতিজনের কোন শ্রমিক মানে হচ্ছে একটা শ্রমিকের, কটা শ্রমিকের? একটা শ্রমিকের প্রতিদিনের গড় আয় মানে কি? 75 টাকা। একটা লোকের গড় আয় কত? 75 টাকা করে। বলছে যে সে কোনো সপ্তাহে 375 টাকা পেয়েছে, সে সপ্তাহে ক টাকা পেয়েছে? 375 টাকা পেয়েছে। বলছে বলো ওই সপ্তাহে কতদিন কাজ করেছিল, ওই সপ্তাহে কতদিন কাজ করেছিল। কোশ্চেনটা বুঝতে পারি না, বুঝতে পারি না, ও বলবে ঠিক কথা, কিন্তু তোরা বুঝতে, ওরা তোরা বলবি। হ্যাঁ, ভাগ করতে হবে। ভাগ করতে হবে, একদম ঠিক কথা বলেছে, ভাগ করতে হবে। তাহলে কার সাথে ভাগ করতে হবে? যে কতদিন যদি কাজ করে, মানে কতদিন, কে উপরে থাকবে এটাকে বল, ভাগ করতে কি উপরে থাকবে? কেন এটা উপরে থাকবে? হ্যাঁ, কারণ মোট টাকাটা উপরে থাকবে না, 375 টাকা সপ্তাহে পেয়েছে, আর একদিনে পেয়েছে, হ্যাঁ নিচে থাকবে। ঠিক আছে, গেল 75 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 7 35, 5। তাহলে 5 দিনও সপ্তাহে কাজ করেছে, সপ্তাহে মানে ও 5 দিন কাজ করে এত টাকা ইনকাম করেছে। কথা বুঝতে পারবে এটা না? বুঝতে পারি না? কোনো কোশ্চেনে, তার মানে এতগুলো কোশ্চেনের মধ্যে কোনো সমস্যা থাকলো? এই একটা কথা বলো, আজকে এতগুলো করা হলো কোশ্চেন। তো এবারে আমি একটা কথা মানে বলবো, তারা